সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাই, আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকেই আহ্বান জানাই, আসুন আমরা ইসরায়েলের বিপক্ষে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি, মানবতার পক্ষে কথা বলি। জালেমদের পক্ষে অবস্থান নেই, জালেমদেরকে কোনোভাবে সাহায্য করা যাবে না। আল্লাহ তাআলা ভোট আমাদেরকে দান করেন। এখন ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ দিক করে বের হবো, আমাদের এখান থেকে মিছিল বের হবে। আমরা কখনোই খবরদার বলেও কেউ কোনো দোকানপাটে আঘাত করবো না, বিশৃঙ্খলা করবো না, কোনো বাড়িতে আমরা আঘাত করবো না, ভাঙচুর করবো না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখান থেকে মিছিল বের করে আমাদের স্থান হয়ে টেলিফোন হয়ে ইনশাআল্লাহ আমরা ঈদগাহে এসে মিছিল শেষ করবো ইনশাআল্লাহ। বিশৃঙ্খলা করবেন না, এটা আপনাদের প্রতিনিয়ত অনুরোধ। আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আয়োজন আপনারা সকলে জানেন যে সর্বস্তরের ছাত্র জনতা তাদের উদ্যোগে আজকের আয়োজন, তাদের আয়োজনে আমরা আজকে সর্বস্তরের তৌহিদি জনতার সাহায্য হয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। এজন্য জনমত নির্বিশেষে আমরা যেন মুসলমানের ক্ষেত্রে মুসলমানকে আমার জানতে পাই, তো তাদের ব্যাপারে যখন কোনো আহ্বান আসবে আমি দল মতের উচ্চ থেকে আমি অবশ্যই সেখানে তাদের সাহায্য করবো, তাদের জন্য দোয়া করবো এবং সর্বপ্রকার সহযোগিতা তাদেরকে আমি করবো, পারবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সে সকল ছাত্র জনতা অনেক কষ্ট করছে, এরা অনেক পরিশ্রম করছে, যুবক ছেলেরা অনেক পরিশ্রম, যেটা আপনারা অনেকে দেখেছেন। এজন্য তাদের এই পরিশ্রম, তাদের এই আন্তর্জাতিক মেহনত, তাদের প্রচেষ্টা, এটাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং নেক্সট টাইমে তারা যেন এরকম ভালো ভালো উত্তর দিতে পারে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে তারা যেন এরকম উত্তর দিতে পারে, আমরা তাদের জন্য দোয়া করবো। আর তাদের উদ্যোগে ভালো ভালো কাজে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জি এখন মিছিল বের হবে, তো আমরা তো প্যানেলের সঙ্গে যাবো না, প্যানেলের সামনে আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ। শুরু হয়েছে। আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইসলামী ধর্মপ্রাণ মুসলমান বন্ধবের ইউনিয়ন তথা আশেপাশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা এখানে যোগ দিয়েছেন। এখানে আজকে কোনো দল মত নেই। আজকে সবাই আমরা মুসলিম, আমরা সবাই মুসলিম এই চিন্তা চেতনাকে সামনে রেখে মাওলানা মুফতি রেজাউল ইসলামের মনির ইসলামের নেতৃত্বে, মাওলানা মুফতি মনির ইসলামের নেতৃত্বে আজকের এই মাহফিল, আজকের এই ইসরায়েল বিরোধী স্লোগান শুরু হয়েছে। আমরা সবাই এই এখানে যুক্ত হয়েছেন জোহরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সহ আরো বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে হাজির হয়েছে। এখানে আজকে আপনারা যে মিছিলটি দেখতে পাচ্ছেন, এই মিছিলে কিন্তু কোনো
রাজনৈতিক অরাজনৈতিক কোনো বিষয় নেই। এখানে কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধবির ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল সহ সমস্ত নেতৃবৃন্দ কিন্তু এখানে হাজির হয়েছে। সাথে জোহরপুর সব এবং জামাত ইসলাম চরমনাই প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন কিন্তু এখানে তাদের যত সংগঠন আছে তাদের সেই সংগঠনের আমার সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর ধর্মপ্রাণ মুসলমান কিন্তু এই ইসরায়েল বিরোধী স্লোগানে ইসরায়েল পূর্ণ বয়কটের এই সিদ্ধান্তে মোতাবেক কিন্তু আজকের এই মিছিলে যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন যুবদল ছাত্রদল আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এরকম কোনো কিন্তু রাজনৈতিক সংগঠনের বিষয় নিয়ে এখানে সবাই যোগ দিয়েছেন। একটু সাইড দিতে হবে। বলছে যে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলের যত পণ্য আছে সেই পণ্য বয়কট করতে হবে এবং প্লাকার্ড হাতে ফিলিস্তিনি প্লাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু আজকে এই সমাবেশে যোগ দিয়েছেন। লাইভটি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই ইসরায়েল বিরোধী এই স্লোগানে সবাই একসাথে যোগ দিবেন। লাইভটি সর্বোচ্চ শেয়ার এবং এই ইসরায়েল বিরোধী যে স্লোগান এই বন্ধবিলাত তথা বাগারপাড়া এবং এর আশেপাশের যে সমস্ত জনগণ এখানে উপস্থিত হয়েছে এই বিষয়টি আমরা রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেব এবং আমাদের এই দাবিটা আমরা পৌঁছে দেব সমস্ত জায়গায় যে ইসরায়েলি কোনো পণ্য এদেশের মাটিতে আর চলবে না। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আমাদের আজকের এই সমাবেশ আজকের এই মিছিলে আমরা কোনো দল নাই, আমাদের কোনো দল নেই, আমরা সবাই এক কাতারে, আমরা সবাই মুসলিম। আর এই মুসলিম আমার সাথে আছে মুফতি মনিরুল ইসলাম সাহেব এবং আপনারা দেখছেন তার নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিলটি কিন্তু আজকের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন খাজুরা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মুফতি মনিরুল ইসলাম। এই আজকের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলি পণ্য বয়কটের যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে কিন্তু মুফতি উপস্থিতিতে কিন্তু আজকের ইসরায়েল বিরোধী স্লোগান হচ্ছে এবং এই অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমান সবাই যে যার মতো করে যোগ দিয়েছেন। আজকে খুনির নেতানিয়াহু এই আপনারা শুনছেন যে ইসরায়েল এবং ইন্ডিয়ান পণ্য বয়কট করার আহ্বান কিন্তু এই মিছিল থেকে জানানো হচ্ছে। আমার পিছনে কত দূর পর্যন্ত আজকের এই মিছিলটি বড় হয়েছে সেটা আমি
মিছিলটি আসছে, মিছিলটি কত দূর লম্বা হয়েছে, কত দূর লম্বা শুরু হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ একদম মিছিলের সামনে থেকে আজকের এই সামনে মিছিলের পতাকা যদি না দেখা যায়, সামনে মিছিল সামনে ভাই একটু সামনে শুনছেন যে স্লোগানটি যাচ্ছে, এখানে দেখেন, আমি আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দুর্ভাগ্যবশত সেখানে কিন্তু এখানে এই সমাজের যারা রাজনৈতিক অঙ্গনের সব থেকে বড় রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয় নাই, কিন্তু তাদের রাজনৈতিক দলের যে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ, নিচের লেভেলের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং এখানে কিন্তু একটি বিষয় আপনার উপভোগ করছেন, যেখানে সব রাজনৈতিক দলের লোক কিন্তু এখানে আসে। এখানে কিন্তু আজকে আমরা সবাই মুসলিম, একটি বিষয়কে মাথায় রেখেই কিন্তু আজকের এই মিছিলটি মাওলানা মুফতি মনিরুল ইসলামের নেতৃত্বে কিন্তু এটা প্রসারিত হচ্ছে। ভাই একটু সামনে ভাই। ইসরায়েল তো আসলে কোনো দেশ হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃতি না, কিন্তু তারপরে সেখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দিচ্ছে। এবং পিছনে কত দূর এই মিছিলটি কত দূর লম্বা হয়েছে সেটা আমি কিন্তু বলতে পারছি না। তার কারণ হচ্ছে এই মিছিলটি যখনই যাচ্ছে, যে রাস্তাতে পরীক্ষণ করছে, সেই রাস্তায় কিন্তু যত মুসলিম ধর্মপ্রাণ মুসলমান যেখানে উপস্থিত দেখছে, মিছিলটি দেখছে, তখনই কিন্তু এই মিছিলের সাথে যোগ হচ্ছে। এবং এই মিছিলের যোগ হয়ে তার ইমানি শক্তি যেটা আছে, সেই ইমানি শক্তিটাকে সে প্রমাণ করছে। সুতরাং এখানে কিন্তু কাউকে আর ডাকা লাগছে না। মিছিলের যে শব্দ, সেই শব্দে হচ্ছে আজকের এই খাজুয়া অঞ্চল, খাজুয়া কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়েছে মাওলানা মুফতি মনিরুল ইসলামের নেতৃত্বে। এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের এই ধর্মপ্রাণ মুসলমানদের সবাই মিলেই কিন্তু আজকের এই ফিলিস্তিনি মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, এই স্লোগানটি নিয়েই কিন্তু আজকের এই মিছিলটি শুরু হয়েছে। এবং এই মিছিলটি খাজুয়া বাস স্ট্যান্ড, খাজুয়া তেল পাম্প হয়ে আবারও কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে এই মিছিলটি শেষ হবে। আপনারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, পিছনে আপনারা দেখছেন যে হাজার মুসল্লির উপস্থিতিতে কিন্তু এই মিছিলটি খাজুয়া বাজার তথা বিভিন্ন জায়গায় কিন্তু ইসরায়েলি পণ্য
শুধু এমন কিন্তু কিছু বলা লাগতেছে না, তার নিজ নিজ ইমানি শক্তিতেই আজকের এই মিছিলে যোগ দিয়েছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ যুক্ত হয়েছে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। কেউ আজকের এই মিছিল থেকে বাদ যায় নাই, সবাই যোগ দিয়েছে মাওলানা মুফতি মনিরুল ইসলামের নেতৃত্বের আজকের এই মিছিলে। পিছিয়ে যাইতে দিতে ভালো করে ভিডিওটা দিতে। আপনারা শুনছেন যে ইসরায়েল এবং ইন্ডিয়ান যত পণ্য আছে, সমস্ত পণ্য বয়কট করার জন্য যে আহ্বান মাওলানা মুফতি মনিরুল ইসলামের নেতৃত্বে আজকের এই মিছিল থেকে কিন্তু দাবি করা হচ্ছে এবং মিছিলে স্লোগানে মুখরিত হচ্ছে খাজুরা অঞ্চল তথা খাজুরা এই অঞ্চলের কয়েক ইউনিয়নের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু আজকের এই সমাবেশে আজকের এই মিছিলে যোগ দিয়েছে এবং তাদের মনের যে আক্ষেপ, ইসরায়েল বিরোধী আক্ষেপ এবং ফিলিস্তিন মুক্তিবাদ, সেই জোরে 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 ক্যামেরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে এই ধর্মপ্রাণ মুসল্লিদের যে প্রাণের দাবি, সেই দাবিটি কিন্তু বিশ্ববাসীর কাছে আমার অঞ্চলের যে মানুষের যে প্রাণের দাবি, আমার অঞ্চলের মুসলমানের যে প্রাণের দাবি তথা বাংলাদেশের মুসলমানের যে প্রাণের দাবি, সেই দাবিটি বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে এবং খুনি নেতানিয়াহু সে যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং ফিলিস্তিন যেন মুক্তি পায়। সেই ভাই তোমরা একটু আগে আমাদের কাছ থেকে তো নিতে পারবা, তোমরা আমাদের প্রেজেন্ট থেকে তো নিতে পারবা। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ধর্মপ্রাণ এই অঞ্চলের মানুষের এই প্রাণের দাবি ইসরায়েল নিকট যাক।
ফিলিস্তিন মুক্তি পাক, এই স্লোগানের আজকের যে স্লোগান, এই স্লোগানটা বিশ্ব খুনি নেতানিয়াহু পর্যন্ত যেন পৌঁছায় এবং বিশ্বের সর্বস্তর থেকে যেন এই দাবিটি আসে, সেই দাবিকে লক্ষ্য রেখে কিন্তু এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিমরা রাজনৈতিক সংগঠনের ব্যানারে না, সম্পূর্ণ ইসলামী এবং ইসলামিক দায়িত্ব থেকে তারা কিন্তু আজকের এই দাবি নিয়ে মাওলানা মুফতি মনিরুল ইসলামের নেতৃত্বে আজকের এই বিশাল ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত হয়েছে। সেই স্লোগানটি যেন খুনি নেতানিয়াহুর উপরে যেন সে একটা চাপ প্রয়োগ করে, সেই আশায় কিন্তু আজকের এই মিছিলটি পরিচালিত হচ্ছে মাওলানা মুফতি মনিরুল ইসলামের নেতৃত্বে। এখানে সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আজকের এই মিছিলে কিন্তু উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন পিছনে কিন্তু হাজার হাজার মুসল্লি কিন্তু এখানে যোগ দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনে দেন, আপনারা একটু সামনে ব্যানারটা একটু ক্লিয়ার দিয়ে দেন, ব্যানারটা ক্লিয়ার দেন। এখান থেকে সামনে তো একটু সাউন্ড না হলে হবে না তো। আমার পিছনে দেখতে পাচ্ছেন জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বন্দবিলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং মাওলানা মুফতি মনিরুল ইসলামের এই আহ্বানে আজকে কিন্তু সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এই মিছিলে মুখরিত হচ্ছে এই আজকের এই মিছিলটি। পিছনে যতদূর দেখা যায় শুধু মানুষ আর মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং তাদের একটাই দাবি, প্রাণের দাবি, ফিলিস্তিনি মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক। সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকটা মানুষের দল করে পৌঁছে দিয়ে দিন এবং প্রশাসনের তথা বিশ্ববাসীর কাছে যেন এই মিছিলটি আমাদের অঞ্চলের এই মিছিলের দাবি সেটা যেন হয় এবং প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ যেন এই আমরা সবাই রাসূল সেনা হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে আজকে মাওলানা মুফতি মনিরুল ইসলামের এই ডাকে। যার যার ইমানি শক্তি থেকে সবাই কিন্তু এখানে হাজির হয়েছে এবং এখানে কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় না, এখানে কোনো রাজনীতি, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মুসলিম, আমার ইমানি শক্তি থেকে কিন্তু আমি এখানে হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে সবাই কিন্তু এখানে হাজির হয়েছে। সব ধরনের মানুষ কিন্তু এখানে হাজির হয়েছে, অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা একটি কাতারের মানুষ, আমরা মুসলিম, এটাই হচ্ছে বড় বিষয়। পিছনে যতদূর দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, ধর্মপ্রাণ মুসলমান এই আজকের এই মিছিলে এক কাতারে যোগ দিয়েছে। এই আসরের রক্তে নামাজের পরে বিভিন্ন যুব সমাজ কিন্তু এখানে হাজির হয়েছে, তাদের মাথায় বিভিন্ন প্ল্যাকার্ড বেঁধেছে এবং পতাকা বহন করছে, বাংলাদেশি পতাকা এবং ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিলিস্তিন স্বাধীন হোক, ফিলিস্তিন মুক্তি পাক, এই
বাবা একটু সামনে দাও। জোরে যাও, জোরে যাও, জোরে যাও। সবাই দেখতে পারল না সামনে তো সামনে এই তো চলে আসুন, সামনে আসুন। একটু সামনে দাও, একটু সামনে দাও।
যান। আপনারা দেখছেন যে এই এলাকার এই খন্দরত এই অঞ্চলের এলাকার মানুষের দাবি যা ছিল আজকে ইসরায়েল বিরোধী স্লোগানের ইসরায়েল পণ্য বয়কটের সেই সিদ্ধান্তে আজকে মিছিল শেষ করে হাজরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আজকের এই মিছিল সমাবেশ শেষ করা হচ্ছে এবং আমাদের মিছিল শেষ করা হচ্ছে। আপনারা এখন আপনাদেরকে ধন্যবাদ করছি। আপনারা সকলে আমাদের চ্যানেলের সামনে চলে আসবেন এবং আপনার অনুষ্ঠান সমর্থিত সকলে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে আজকের এই মিছিল সমাবেশ হয়েছে এবং এই মিছিলের এই সমস্ত কোমলমতি শিশুরা কিন্তু আজকের এই মিছিলে যোগ দিয়েছেন এবং তাদের প্রাণের দাবি ইসরায়েল বিরোধী স্লোগান দেয় এবং ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক এখন দোয়ার মাধ্যমে আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং একটাই কথা, ইসরায়েলি পণ্য আমরা সবাই বয়কট করলাম। ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করবো না, ক্রয় করবো না এবং কাউকে ক্রয় করতে উৎসাহিত করবো না। অবশ্যই সবাইকে নিরুৎসাহিত করবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।